নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক সপ্তাহের মতো এবারেও আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটা আলোচনা করতে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে ভালো মানুষরা কেন তাড়াতাড়ি মারা যায় আর কোন মানুষ পৃথিবীর বুকে বেঁচে থাকে সেই নিয়েও আমি আজকে আলোচনা করব। আমি আমার আলোচনা যাওয়ার আগে এটা বলে দিই যে আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সেখান থেকে এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন যদি ভালো লাগে। আর আমার নতুন নতুন ভিডিও প্রত্যেক সপ্তাহে যদি পেতে চান তাহলে আমার এই অলৌকিক ভিডিওটাকে বেল বাটন যেখানে আছে সেটা ক্লিক করবেন। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন যদি এই বেল বাটন ক্লিক করেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমি শুরু করছি। এই পৃথিবীতে জন্মালে মরিতে হইবে, এটা হচ্ছে গীতার বাণী। কোনো মানুষই অমর নয়, সবাইকেই মরতে হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যেটা আমি মেন আলোচনা করব, যে পৃথিবীর বুকে ভালো মানুষও থাকে আবার খারাপ মানুষও থাকে। ভালো মানুষ যারা তারা তাড়াতাড়ি মারা যায়, আর যারা খারাপ মানুষ তারা পৃথিবীর বুকে বেঁচে থাকে। তার আগে বলবো যে কলিযুগে আমাদের মোট গড় আয়ু হচ্ছে 70 থেকে 100। কিন্তু এই আয়ু অনেকের থাকে না। অনেকেরই বিভিন্ন রকম ভাবে অকাল মৃত্যু হয়। কখনো অনেক বাচ্চা ছেলে, যেমন ধরুন 7-8 বছর বয়স তারা খুব তাড়াতাড়ি কোনো একটা কঠিন অসুখ হলো, সেই কঠিন অসুখে তারা মারা গেল, সেটাও দেখা যায়। আবার অনেকে আছে 80 বছর অবধি বেঁচে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে কারা ভালো মানুষ, আমরা বুঝবো কি করে? ভালো মানুষটা কেন তাড়াতাড়ি মারা যায় তার জন্য একটা গল্প আছে। সেটা হচ্ছে যে একটা বৃক্ষ, একটা গাছ, আমরা দেখতে পাচ্ছি যে সেই গাছের মধ্যে একটা সুন্দর ফুল ফুটেছে। ভালো ফুল, সুন্দর ফুল। আমরা সুন্দর ফুল হলে কি করি? সুন্দর ফুল হলে সেই ফুলটাকে আমরা গাছ থেকে নিই। সেই রকম ভালো মানুষ যারা পৃথিবীতে এসে ভালো কাজ করে, দয়ামূলক, ভক্তিমূলক কাজ করে, গুরুজনদের সেবা যত্ন করে, বিভিন্ন রকম ভাবে হিতকর্মমূলক কাজ করে, তাদেরকে পৃথিবীতে ভগবান চিরকাল রাখেন না। এই ভালো মানুষকে ভগবান তুলে নেন, তার নিজের কাছে টেনে নেন, মানে পরমাত্মার সাথে তারা মিলিত হয়ে যায়। সেটা কি করে হয়? প্রতিটা মানুষ যখন জন্ম হয়, এই প্রতিটা মানুষকে ভগবান পৃথিবীতে পাঠান বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। অর্থাৎ তাদের পৃথিবীতে বিভিন্ন কর্ম করতে হয় এবং বিভিন্ন একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য নিয়ে সে জন্মগ্রহণ করে। এখন সেই ভালো মানুষ যাই হোক না কেন, তাদের উদ্দেশ্য যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে বাঁচার যদি তাদের আর কোনো উদ্দেশ্য না থাকে, তখন ভগবান কি করে? এসব মানুষকে টেনে নেয়। এইভাবে ভালো মানুষদের মৃত্যু হয়। আর যারা খারাপ মানুষ, রাগারাগি, হিংসা, মারামারি, হানাহানি করে, তাদের অরাজকতার মধ্যে থাকে, ঝগড়াঝাটির মধ্যে থাকতে ভালোবাসে, যে কোনো রকম ভাবে খুন, জখম এ সমস্ত করে, যাই করুক না কেন, সেসব মানুষদের উদ্দেশ্য কোনোদিনই কখনো পূরণ হবে না। ওইসব মানুষদের ভগবান তাদের কাছে টানে না। তাই ভালো জিনিস, যেটাকে আমরা বললাম ভালো ফুল হলে কি করি? আমরা গাছ থেকে তুলে নিই। সেরকম ভালো মানুষ যারা, তাদের পৃথিবীতে উদ্দেশ্য যখন শেষ হয়ে যায়, মানে জন্ম নেওয়ার যে উদ্দেশ্যটা, তখন কি করা হয়? তখন ভগবান সেই ভালো মানুষকে টেনে নেয়। তাই এই জন্যই বলা হয় যে ভালো মানুষরা তাড়াতাড়ি মারা যায়, আর এই পৃথিবীর বুকে যারা খারাপ মানুষ তারা বেঁচে থাকে। আজকে আমি আলোচনা করলাম ভালো মানুষরা কেন তাড়াতাড়ি মারা যায়, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করলাম। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি অলৌকিকের নেক্সট ভিডিও নিয়ে পরের সপ্তাহে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।